দিন স্লোগান বন্ধ করো, একটু স্লোগান বন্ধ। এই ছেলে বন্ধুরা স্লোগান বন্ধ করো। মার্কের অবস্থা খারাপ, গলার অবস্থা খারাপ, অনুগ্রহ করে আপনারা একটু স্লোগান বন্ধ করেন। আজকে নির্বাচনের শেষ দিন, আমাদের মাঠ ছিল কলেজ মাঠ, এটা মিছিল চলবে না। স্কুল মাঠ মিছিল জামাত, এই মাঠ বড় বলে কেউ নেয় না। মাঠটা তো বড়, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে দেখি টানা টানা বড় গেছে। আমি বাংলাগঞ্জের সমস্ত ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, পৌরসভা সবাই আজকে ঐক্যবদ্ধভাবে মালয়েশিয়ার পক্ষে এভাবে মামলারা হাজার হাজার মামলারা কষ্ট করে সন্তান করে নিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছেন। এজন্য আমার পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এখনো উপজেলার অনেক ইউনিয়নের লোক এখনো দেখেন ঢুকতেছে, এখন আসলে এখানে আসতেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা যে দল করি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তাকে 70 সালে গ্রহণ করি। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের দাম পাওয়া বলে বিএনপি। আমাদের একটি খালেদা জিয়া, যিনি শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর পরে দলের দায়িত্ব নিয়েছিলেন, তিনি গণতন্ত্র কিভাবে আদায় করতে হয়, স্বৈরাচারকে কিভাবে বিদায় করতে হয়, তিনি তার জীবন দশায় আন্দোলন সংগ্রাম করে জেল কেটে জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদের নেতা তারেক রহমান 30 বছর দেশের বাইরে ছিলেন। স্বৈরাচারী সরকার তাকে অত্যাচার নির্যাতন করে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। 30 বছর এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ ছাত্র জনতা তারুণ্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছি। স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন প্লিজ। সংগ্রামী সাথী আমার, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম 54 বছর আগে। গণতন্ত্র ছিল আমাদের নির্বাচিত সরকারের কাছে। ক্ষমতা হস্তান্তর না করার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতা 54 বছর, 2-3টি সরকারের অধীন ছাড়া কোন নির্বাচন সুস্থ হয় না। গত 3 টার্ম নির্বাচন তো হয় না। 14 সালে 154টা এমপিকে বিনা ভোটে ডিক্লার দিয়েছিল। 18 সালে দিনের ভোট রাত্রে ভোটের বাক্স ভরে তারা
নির্বাচিত হয়েছিল, আর 24 সালে দামি ইলেকশন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের মাধ্যমে সরকার গঠন করা তাদের ইচ্ছামতো প্রতিযোগিতা করতে পারে নাই। সেই জন্য বন্ধুরা আমার, আমি 12 তারিখে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। ভোট আপনার আমানত, এই ভোটের মাধ্যমে আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন। আপনি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভয়ভীতি ছাড়া ভোট কেন্দ্রে আপনাকে ভোট দেবেন, সেই সুযোগ আপনাদের কাছে আসছে। আমার আহ্বান থাকবে, অবশ্যই ভোট দেবেন। কাকে ভোট দেবেন আপনারাই ঠিক করবেন। আজকে বাংলাদেশে এই পাগলগঞ্জে যারা নির্বাচন করছে তাদের রাজনৈতিক ইতিহাস আপনারা সবাই জানেন, জানেন না বলেন? 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আপনারা আমার বাবার ইজ্জত নষ্ট করে 30 লক্ষ শহীদকে হত্যার জন্য তারা দায়ী। তারা দেশে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সেটা বলতে চাই, আপনি অবশ্যই সেজন্য আমাদের আগামী নির্বাচন আপনারা চিন্তা ভাবনা করে আপনার ভোট কেন্দ্রে ভোট দেবেন। যদি আমাকে আপনারা ভোট দিতে নাও চান, তারপরে আমি আহ্বান জানাই, আসুন বাংলাদেশে ভোটের সুযোগ আসছে। আপনার ভোট কেন্দ্রে আসুন, চিন্তা ভাবনা করে আপনার ভোট তাকে চাই, তাকে ভোট দিন, তারপর ভোট কেন্দ্রে আসবেন। কারণ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠানে নিশ্চিত হবে। আপনি সবাই আছেন বলেন, সবাই আসছেন, রাজি আছেন? আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, আই হবে প্ল্যান। তিনি বলেছেন, উই হবে প্ল্যান। এখন বাংলাদেশের 20 কোটি মানুষ তারেক রহমানকে দেখতে চায়, তার প্ল্যান দেখতে চায়। আগামীতে এই দেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করে একটি কল্যাণশী প্রতিষ্ঠার জন্য তারেক রহমান ঠিকই ব্যবস্থা নেবেন, তাই দেখতে চায়। সেজন্য তারেক রহমানের প্রার্থীকে ধারাশীলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে এবং জাতীয় দল ক্ষমতা আসবে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করে অনেক যুক্তি আসছেন। আজকে আমাদের প্রচলন শেষ দিন। ওই স্কুলের জামা আর কলেজে হলো কি সম্মান। আমরা যারা আছি ওইটা তিন স্কুলের লোক আমাকে না যাবে না। এখন যদি মিছিলে না যায় তাই তো মিছিল সময় লেগে বোঝে বিএনপি মিছিলের লোক হয় না। তারপর কি যাবেন?